ভারতের আহমেদাবাদের 242 জন আরোহী নিয়ে এক এয়ার ইন্ডিয়ান উড়োজাহাজ বিধ্বংসের ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন একজন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ান বিমানটি আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা 242 জন যাত্রীর মধ্যে 241 জনেরই মৃত্যুবরণ হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এটি দেশের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে। এয়ার ইন্ডিয়ান জানিয়েছে বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের দিকে যাত্রা শুরু করেছিল। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে 100-রও বেশি মৃতদেহ, যেগুলো অধিকাংশই আগুনে পুড়ে গেছে, সেগুলো স্থানীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন যে ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি চিকিৎসকদের হোস্টেল। আমরা এরই মধ্যে 70 থেকে 80% এলাকা পরিষ্কার করেছি এবং বাকিটা দ্রুত পরিষ্কার করা হবে। ঘটনাস্থলের ছবি ও ভিডিও দেখে দেখা যায় বিমানটির বিভিন্ন অংশ ভবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিমানের লেজ ভবনের ছাদে আটকে রয়েছে। ভারতের টেলিভিশন চ্যানেল সিএনএ নিউজ 18 জানায় বিমানটির রাজ্য চালিত বিজে মেডিকেল কলেজের হোস্টেলের খাবারের কক্ষের উপর বিধ্বস্ত হয়। এতে বহু মেডিকেল শিক্ষার্থী মৃত্যুবরণ হয়। রয়টার্সকে একটি সূত্র জানায় বিমানের 217 জন প্রাপ্তবয়স্ক, 11 জন শিশু ও 2 জন নবজাতক ছিল। এয়ার ইন্ডিয়ার মতে যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 60 জন পর্তুগিজ ও 1 জন কানাডিয়ান নাগরিক ছিলেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের ফ্লাইট রাডার্স 24 জানিয়েছেন বিমানটি ছিল বোয়িং 787-8 ড্রিম লাইনারের মডেলের, যা বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক এবং যাত্রীবাহী বিমান হিসেবে পরিচিত। অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্ক ডাটাবেস অনুযায়ী 2011 সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করা ড্রিম লাইনারের এটি ছিল প্রথম দুর্ঘটনা। বিমানটি 2013 সালে প্রথম উড্ডয়ন করে এবং 2014 সালে জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ান বহনে যুক্ত হয়। এই ঘটনা ইতিমধ্যে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। ভারত তথা বিশ্বজুড়ে শোকের ছায়া ফেলেছে গুজরাটের আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনাটি। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় 3 শতাধিক মানুষ। এই ভয়াবহ দুর্ঘটনায় গত 1 দশকের মধ্যে বিশ্বজুড়ে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হয়েছে। বিমান পরিবহন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান বোয়িংয়ের উড়োজাহাজের এমন আকস্মিক বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে এখন বিশ্লেষকরা জোর তৎপরতা চালাচ্ছে।